আন্দারপুরের মানুষ আমি, আন্দার ঘরের বাসিন্দার। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। এত সুন্দর গানগুলো গাইতেন। ওনার কণ্ঠটা একদম সুমধুর ভাই। বলছিলাম পাগল হাসানের কথা। সোশ্যাল মিডিয়ায় বর্তমান ব্যাপক আকারে ভাইরাল। উনি আর এই দুনিয়ার বুকে নাই ভাই। উনি গানের প্রোগ্রাম শেষে বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই যে দেখুন ওনার বয়স মাত্র 34 বছর। ওনার জনপ্রিয়তা এতটা বেশি যা হয়তোবা অনেক ব্যক্তি জানে না। ওনাকে অনেক ব্যক্তি খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে ভাই। এখানে আমি শুধু একটাই কথা বলবো, নিঃশ্বাসের বিশ্বাস নাই। মানুষ কখন কোন সময় এই দুনিয়ার বুক থেকে পরপারে চলে যাবে কেউ জানে না ভাই। এখনও আমাদের সময় আছে, আমরা ভালো হই, ভালো কিছু করার চেষ্টা করি, মানুষকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আল্লাহকে ভয় পাই, আল্লাহর ফরজ কাজগুলো মানার চেষ্টা করি, পালন করার চেষ্টা করি। এই যে পাগল হাসান, উনি এই দুনিয়ার বুকে আর নাই, উনি চলে গেছে। দেখুন ওনার জনপ্রিয়তা আছে, কিন্তু উনি আজকে এই দুনিয়ার বুকে নাই। ওনার এত সুন্দর গান আর কেউ শুনতে পারবে না, নতুন করে কেউ শুনতে পারবে না ভাই। যাই হোক দর্শক শ্রোতা, উনি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন, সবাই মন থেকে মাফ করে দেবেন। আর আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তুমি পাগল হাসানকে জান্নাতবাসী করো। যাই হোক দর্শক শ্রোতা, এখানে সবচাইতে দুঃখের কথা কি জানেন? এই যে কয়দিন আগে রোজা গেল, রহমতের মাস রোজা, এই রহমতের মাস রোজা মাসে পাগল হাসান সে নিজের খালি কণ্ঠে মানুষকে জাগাইতেছে, সেহরি খাওয়ার জন্য বলতেছে। কারেন্ট নাই, মাইক নাই বিদায় নিজেই নিজের কণ্ঠে বলতেছে। আজকে সেই পাগল হাসান এই দুনিয়ার বুকে নাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।